সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তার পক্ষ থেকে কিছু অফার ছাড়েন। উদ্দেশ্য যেন বান্দা অফারগুলোকে কাজে লাগিয়ে বান্দা রব্বে করিমের নিকটবর্তী হতে পারে, একান্ত প্রিয়জন হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে সুযোগ দেন, অফার দেন। যারা কাজে লাগায় এরাই হলো সফলকাম মানুষ, আর যারা কাজে না লাগায় এরা হলো নাকাম ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখে যতগুলা কাজ আছে সকল কাজের মধ্য হতে শ্রেষ্ঠতম কাজ হলো আল্লাহর জন্য কুরবানি করা। জিলহজ মাসে উপনীত হয়ে গিয়েছে। আজকে 2 তারিখ, আজ শুক্রবার, আগামী শুক্রবার, পরের দিন শনিবারের কুরবানি ঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর রাস্তায় কুরবানি করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। তাহলে জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাজ জিলহজ মাসের 10 তারিখ তথা কুরবানির ঈদের দিনে কুরবানি করা। যদি কেউ ঈদের দিন কুরবানি করতে না পারে তাহলে তার জন্য এরপরের 2 দিনেও কুরবানি করার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তার বান্দাকে অফার দেন, সুযোগ দেন, যারা সেই অফারকে কাজে লাগায় তারা হলো সফলকাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়ার উপরে কোরআনে কারীম নাযিল করে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। আমি নামাজ পড়ি, আমার নামাজটাও হতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য, দুনিয়ার কারো খুশির জন্য না, কাউকে দেখানোর জন্য না। আমার কুরবানিটাও হবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য না। আমার জীবিত থাকাটাও হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কখন কোন কাজ কিভাবে করতেছি, আবার সেই কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আছেন, খুশি আছেন কিনা এটাও দেখতে হবে। অমামাতি, আমার মৃত্যুবরণ করা, আমার মৃত্যুটা সঠিক পদ্ধতিতে হচ্ছে ইমানের উপরে হচ্ছে না বেঈমান
আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা, শুধুমাত্র আপনার প্রভুর জন্য, আপনার প্রভুকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়েন। আপনি আপনার প্রভুর খুশির জন্য নামাজ পড়েন। আর আমাদের অনেকের নামাজ এমন অবস্থা, নামাজ পড়ে এটা অভ্যাস হয়ে গেছে, নামাজ না পড়লে ভালো লাগে না। কিন্তু আসলে নামাজ যেরকম করে পড়ার দরকার ওইরকম নামাজ পড়ি না। আমি নামাজ পড়তেছি, আমার দেহ রয়েছে মসজিদে, আমার মন রয়েছে দোকানে। আমি নামাজ পড়তেছি, আমার দেহ মসজিদে, আমার মনটা কৃষিকাজের উপরে। আমি নামাজ পড়তেছি, দেহ মসজিদে, মনটা চাকরিতে। এরকম নামাজ আল্লাহ কবুল করবেন না। তাহলে কেমন নামাজ পড়তে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিশকাত শরীফের প্রথম নাম্বার হাদিস, যে হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন। হাদিসের রাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একজন বেদুইন গ্রাম্য লোক, এই লোকটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে সুরতে বসে আছেন। আমরা যেরকম ভাবে নামাজের তাশাহুদে সুরতে বসি, রাসূল ওইরকম তাশাহুদে সুরতে বসে আছেন। ওই লোকটা এসে নিজেও তাশাহুদের সুরতে বসে নিজের পা দুইটা রাসূলের পায়ের সাথে লাগাই দিয়েছে। আমরা তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। রাসূলের কাছাকাছি বসিলাম, না জানি বেয়াদবি প্রকাশ পাই কিনা, আর এই লোকটা এসে রাসূলের পায়ের সাথে নিজের পায়ের পা লাগাই দিয়েছে এবং রাসূলকে জিজ্ঞাসা করতেছে, মাল ইহসান, ইহসান কি জিনিস? তখন নবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি ইবাদত করতে থাকবা মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। যখন ইবাদত করতে থাকবা এই জিনিসটা খেয়াল রাখো যে আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এমনটা হয়, তোমার দিলের ভিতরে এ কথা যদি জাগ্রত হয়, আমি তো আল্লাহকে দেখতেছি না। নবীজি বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে কমসে কম এতটুকু খেয়াল করো, আমি যে নামাজটা পড়তেছি আমার নামাজ কিন্তু আমার আল্লাহ দেখতেছি। তাহলে বড় কোনো ব্যক্তির পাশে যদি আমি দাঁড়াই, তাহলে আমরা সতর্ক থাকি সবাই, না জানি কোনো ভুল বেয়াদবি প্রকাশ পাই কিনা। এই জন্য ইবাদত করা অবস্থায় এতটুকু খেয়াল রাখা যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ পড়তেছি, আমার দিলটা কোথায়, আমার মনটা কোথায়, আমার মনটা ব্যবসাতে, আমার মনটা কৃষি কাজে, না আমার মনটা চাকরিতে, এটা খেয়াল রাখা দরকার। এই জন্য নবীজি বলেন যে তুমি নামাজটা এমন ভাবে পড়ো, মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ, এটাই তোমার
এজন্য মাঝে মাঝে বলি আমরা যে সূরাগুলো জানি এই সূরাগুলো দিয়ে নামাজ আদায় করে এই সূরার অর্থগুলো জানা, মাঝে মাঝে অর্থগুলো জানা। সূরা ফাতিহা করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থটা কি? আর রহমানুর রহিম, এর অর্থটা কি? মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থটা কি? যদি অর্থের দিকে একটু খেয়াল করি, আমার মনোযোগ অর্থের দিকে যাবে না। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবারের অর্থটা কি? সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থটা কি? তাশাহুদ করতেছি, এর অর্থটা কি? অর্থটা যদি জানি, অর্থের দিকে যদি একটু খেয়াল করি, আশা করা যায় মনোযোগ অর্থের দিকে যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার উপরে কোরআন নাযিল করে জানাইলেন, হাবিব আপনি বলুন আমার নামাজ আদায় করা, আমার কুরবানি করা, আমার জীবিত থাকা, আমার মৃত্যু বরণ করা সব কিছু রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। মাস চলতেছে জিলহজ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের যারা কুরবানি দিতে ইচ্ছুক, তোমাদের যারা কুরবানি দিতে ইচ্ছুক, কুরবানির চাঁদ ওঠার পরে, সেই চাঁদ ওঠার ঈদের নামাজের আগে, কুরবানি ঈদের চাঁদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদের নামাজের আগ পর্যন্ত ওই ব্যক্তি যেন নিজেদের মাথার চুল, নিজেদের মুছ, নিজেদের হাত পায়ের নখ যেন না কাটে। জিলহজ মাসের চাঁদ দেখার পরে যে ব্যক্তি কুরবানি দিতে ইচ্ছুক সে যেন মাথার চুল, মুছ এবং হাত পায়ের নখ যেন না কাটে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি না কাটি তাহলে কখন কাটবো? নবীজি বলেন, ইজতিহাদ মাঠ থেকে আসার পরে পরে তুমি এটা কাটবা। কাটলে লাভ কি? যতগুলো চুল তোমার কাটা হবে, যতগুলো মুছ তুমি কাটবা, হাত পায়ের নখগুলো যতগুলো নখ কাটবা, আল্লাহ তাআলা প্রত্যেকটার বিনিময়ে একটা করে নেকি তোমার আমলনামায় দিয়ে দিবেন। এই হাদিসের উপরে ভিত্তি করে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা কুরবানি দিবে তারা তো কাটবেই না, বরং যারা কুরবানি দিবে না তাদেরও উচিত হাত পায়ের নখগুলো না কাটা, চুল না কাটা, মুছ না কাটা। তারাও যেন ঈদের নামাজ পড়ে এসে এই কাজগুলো করে, কুরবানি দেওয়ার আগে তারা এই কাজগুলো করবে। আশা করা যায় যে রব্বে কারীম তিনি দয়ার আধার, করুণার আধার, তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তিকেও এর সমপরিমাণ সওয়াব দিতে পারেন। যেহেতু জিলহজ মাসের চাঁদ উঠে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তোমরা বেশি বেশি করে তাসবিহ করবা, তাহলিল করবা, তাকবীর করবা। এখন কথা হলো তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলা কি? বলা হইতেছে যে তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া, তাহমিদ আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করা, তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করা। কারণ এই শব্দগুলো বেশি বেশি করে পাঠ করার দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তিন নাম্বার হলো জিলহজ মাসের ৯ তারিখ ইয়াউমে আরাফা, সেই দিনে রোজা রাখা। তাহলে আমাদের চাঁদ হিসেবে আগামী শুক্রবার, জিলহজ মাসের ৯ তারিখ ইয়াউমে আরাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি জিলহজ মাস পাওয়ার পরে জিলহজ মাসের ৮ তারিখে আরাফার দিনে রোজা রাখবে, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন।
রাখেন সওয়াব পাবেন, না রাখলে গুনাহ নেই। আরেকটা হলো জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার দিন আসর পর্যন্ত, অর্থাৎ আসর পরে শেষ 23 ওয়াক্ত নামাজে পুরুষদের জন্য একবার উচ্চস্বরে তাকবীর পাঠ করা ওয়াজিব। মহিলারা আস্তে আস্তে পাঠ করবে নিজ নিজ জায়গায়। আমরা পড়ি যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা যে পাঠ করি পুরুষদের জন্য 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজ পড়ার পরে উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব। মহিলাদের জন্য আস্তে আস্তে পাঠ করা। এরপরে জিলহজ মাসের আরেকটা করণীয় হলো যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তাদের জন্য কুরবানি করা। কুরবানি নেশাব পরিমাণ মাল, অর্থাৎ বর্তমান বাজার হিসাবে যদি কারোর কাছে ঈদের দিন, ঈদের পরে 2 দিন কুরবানি করার সমপরিমাণ অর্থ থাকে, ব্যবসায়ী সম্পদ থাকে, স্বর্ণ রূপা থাকে, যার মূল্য 85,000 টাকার সমপরিমাণ হয়, এটা যদি নিজের ঘরে থাকে, অন্যের কাছে থাকে, ব্যাংকে থাকে, যেভাবেই থাকুক, মালিক আমি, আমার উপরে কুরবানি ওয়াজিব। আমার কাছে নাই, আরেকজনের কাছে আছে। 1 লাখ টাকা আমি একজনের কাছে পাই, আরেকজনের কাছে কত হয় আমদানি আর মধ্যে লেখা আছে 3 নাম্বার খন্ড 315 নম্বর মাসআলার মধ্যে লেখা আছে যেই ব্যক্তির টাকা অন্যের কাছে আছে, নিজের কাছে নাই, ওই ব্যক্তির জন্য দান করে কুরবানি দিতে হবে। পরবর্তীতে টাকা যখন সে পাবে সেই দান পরিশোধ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কুরবানি দেওয়ার খুব শখ, কিন্তু টাকা নাই, এবার আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এক কাজ করো, তুমি দান করে কুরবানি দাও, তাহলে যে মালিকের নামে কুরবানি দিলা, যে মালিকের সন্তুষ্টির জন্য, সেই মালিক তোমার উপরে খুশি হইয়া তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে ارشاد করেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। আল্লাহ তাআলা বলেন, لا ينال الله لحومها, কুরবানি জন্তুর গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, কুরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন, তবে ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া আছে, তোমাদের যে খোদাভীরতা আছে, তোমাদের দিলের ভিতরে যে আল্লাহর ভয় আছে, এই ভয়টা, এই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। কুরবানি করবে, নিয়ত করতেছে, কুরবানি না দিলে বেশি খবরটা কি, এই নিয়তে কুরবানি করতেছে, কুরবানি দিচ্ছে, নিয়ত করতেছে, গোশত যেহেতু কেনায় লাগতো, তার কুরবানি মধ্যে শরীক হয়ে যায়। আত্মীয় স্বজন আসবে, ছেলে মেয়ে আসবে, মেয়ে নাতি নাতনি জামাই আসবে, গোশত তো কেনাই লাগবে, সব কুরবানির মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুরবানির জন্তুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে যায়, গোশত আল্লাহর কাছে পৌঁছে যায়, নিয়তটাকে খালেস করো। নিয়ত যদি বিশুদ্ধ করো তাও গোশত খাইতে পারবা, নিয়ত যদি অশুদ্ধ হয় তাও গোশত খাইতে পারবা। নিয়ত বিশুদ্ধ হইলে সওয়াব পাবা, নিয়ত অশুদ্ধ হইলে কোনো সওয়াব পাবা না। এই জন্য নিয়তকে শুদ্ধ করা, যে আমি কুরবানি যে করব এটা কার জন্য করতেছি,
আমার নিজের জন্য কাটবো, সন্তুষ্টির জন্য। এই জন্য বিষয়গুলো খেয়াল রাখা। 2 নাম্বার হলো যারা শরীকানা কোরবানি দিবেন তারা একটু খেয়াল রাখবেন, আপনি যাদের সাথে শেয়ার হচ্ছেন, শরীক হচ্ছেন, তাদের ইনকামের মাধ্যমটা কি। এই জন্য পরস্পরে জিজ্ঞাসা করে নিবে, কেউ বেজার হয়ে যাব, কিন্তু আমি যে কোরবানি করতেছি, আমি যে অর্থটা দিচ্ছি, আমার কোরবানি আমার অর্থ যেন বিফলে না যায়। এই জন্য জিজ্ঞাসা করা। একজন বেজার হইতেছে হোক, কিন্তু ওই বেজার ওই হোক, বেজার হওয়ার দ্বারা যদি আমার আল্লাহ আমার খুশি থাকে, আমার কোনো আফসোস নাই। আরেকজনকে খুশি করবেন যায়, যদি আমার মালিক আমার প্রতি না খুশি থাকে, এটা আমার দরকার নেই। এই জন্য যারা শেয়ার কোরবানি দিবেন বিষয়গুলো খেয়াল রাখবেন। যেহেতু ইনশাআল্লাহ আমরা আরেকটা জমা পাবো, কোরবানি কিভাবে করব, গোশতের হুকুম কি, এবং অন্যান্য যত